রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ময়মনসিংহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, এখন দেশ একটি অস্থিতিশীল সময়ের মধ্যে পার করছে। এই অস্থিতিশীল সময়টার জন্য কারা দায়ী? এখন এখানে একটি সরকার আছে, যে সরকার সঠিকভাবে কাজ করতে পারছে না। নিরাপত্তা কাজে যারা যুক্ত আছেন তারা নিরাপত্তা দিতে পারছেন না এবং তারা তাদের কাজগুলো সঠিকভাবে করতে পারছেন না। পাশাপাশি সরকারকে যারা সহযোগিতা করার কথা তারাও সহযোগিতা করছেন না। প্রত্যাশা করেছিলাম যে একটি সংস্কারের মাধ্যমে একটি দেশ একটি স্থিতিশীল পর্যায়ে যাবে। এখান থেকে স্থিতিশীল পর্যায়ে যাওয়ার পর একটি গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের মাধ্যমে যে কোনো রাজনৈতিক দল এই দেশের দায়িত্বভার গ্রহণ করবে এবং একটি নির্বাচন ব্যবস্থার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সরকার গঠন হবে। করে জুলাই আন্দোলনে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে তাদের মধ্যে ঐক্যের ফাটল ধরেছে। এই ঐক্যের ফাটলটা হচ্ছে কারো কারো হচ্ছে রাজনৈতিক চেতনাগত বিষয় আছে। এখানে ভিন্ন ভিন্ন কারণে কেউ কেউ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিংবা চিন্তা চেতনার কারণে, আবার কেউ ধর্মীয় চিন্তার কারণেও এক একজন আরেক একজনের কাছে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে রাজনৈতিক দর্শন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যাই থাকুক না কেন, একটি নির্বাচন পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা যেন এক থাকে। সবার আগে আমাদের দেশ, এই যে জুলাই বিপ্লব হয়েছে এটি দেশপ্রেমের কারণে হয়েছে। বাংলাদেশকে সামনে রেখে দেশ এই আন্দোলনটি হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন হয়েছে। এটি কোনো বৃহৎ শক্তি কিংবা বৃহৎ দেশ তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু হয়নি। তো আমরা আশা করব যে খুব শীঘ্রই এই সরকার এই বিষয়ে দেশকে নিয়ন্ত্রণে আনবেন, সরকারের নিয়ন্ত্রণে আনবেন হবে। তার মানে আপনি সরকারকে আরেকটু সময়ও দিতে চাচ্ছেন? সময় যদি লাগে, প্রয়োজন হয়, দেশের স্বার্থে যদি সময়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তো সময় নেবে। আর যদি মনে করে যে সময়ের দরকার নাই, কে এখানে নির্বাচনটাই মুখ্য বিষয়, তাহলে নির্বাচন দেবে। যতক্ষণ তারা 3 মাস থাকবে না 3 বছর থাকবে না 30 বছর থাকবে সেটি আলোচনার বিষয় না। তারা যদি 3 দিন থাকে, এই 3 দিন যেন তাদের কোমর সোজা করে থাকেন এবং শির দ্বারা যেন সোজা রাখেন, কঠোর থাকেন। তারা কতদিন থাকবে জানি না, কিন্তু মনে হচ্ছে যে সরকার কাউকে কাউকে ফেভার করছে, কারো কারো কাছে মাথা নত করছে। এটি দৃষ্টিকটু। তার ভিতরে ছোট্ট একটি আন্দোলন ধীরে ধীরে দানা বাঁধতে বাঁধতে এমন একটা জায়গায় গেল যেটি সরকারের পতন পর্যন্ত হলো। এবং সরকারের পতন পর্যন্ত যখন গেল তখন মানে ঠিক যে কথাগুলো আমরা তখন বিভিন্ন জায়গায় উৎকীর্ণ দেখেছি, দেয়ালে যে স্লোগানগুলো এসেছে, যে কথাগুলো আমরা শুনেছি এবং আমরা যে বিষয়গুলোর মুখোমুখি হয়েছে, তার ফলে যে নতুন সরকার এসছে তার কাছে প্রত্যাশাটা ছিল ভীষণ বড়। মানে যা চলছে তার ঠিক বিপরীত দিকে হাঁটতে হবে। যে স্রোতে আমরা গা ভাসিয়ে ফেলেছিলাম, যে অন্যায়ের মধ্যে আমরা মানে বলা যায় যে সবাই নিমজ্জিত হয়েছিলাম। আমরা যেমন সংস্কৃতি অঙ্গনে ছিলাম, আমাদের সামাজিক অঙ্গনে ছিলাম, সেখানেও রাজনীতি প্রবেশ করেছিল, কালো রাজনীতি, নষ্ট রাজনীতি, এবং তার প্রভাবে আমাদের কর্মকাণ্ড সবকিছু, কথা বলার স্বাধীনতা, কাজকর্মের স্বাধীনতা, সাংস্কৃতিক কর্মের স্বাধীনতা, এই সকল কিছু কিন্তু একেবারে কুক্ষিগত করে ফেলেছিল বিগত সরকারের বলা যায় অযোগ্য ডালপালাগুলো। হঠাৎ করে 36শে জুলাইয়ের ঘটনা আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিল। একটা বড় অন্যায়কে পাশ কাটানোর জন্য যে সময়টা দরকার, যে ধৈর্যটি দরকার, এবং যে যারা এই কাজটি করবেন তারা অপ্রস্তুত অবস্থায় সেখানে গেছেন। তারা অনেক ক্ষেত্রে সরকার পরিচালনার নানা অলিগলির বিষয়ে জানতেন না। সেই রকম জায়গায় তাদের সেগুলো বুঝা, জানা এবং সেগুলোকে মোকাবেলা করা এবং এরপরে নিজের জায়গায় জাহাজটিকে নিয়ে যাওয়া, সেইগুলোর জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া দরকার ছিল। কিন্তু আমরা কিন্তু অধৈর্য হয়ে গেলাম। আমরা সবাই মিলে এক যুগে সকল কিছুর জন্য আমরা দাঁড়িয়ে বললাম রাস্তায়, একের পর এক আমরা বিব্রত করতে থাকলাম। এই তত্ত্বাবধায়ক সরকার তো এই সরকার এক না, এটি একটি বিপ্লবের ভিতর দিয়ে সরকারটি এসেছে। এটি একটি মানে প্রচণ্ড একটা ফ্যাসিবাদী অবস্থাকে
নতুন দিকে মোড় ফেরানোর জন্য লক্ষ্য নিয়ে এসেছে। এখানে অনেক বড় কথা আছে, সংবিধান সংশোধনের কথা আছে, এখানে সবগুলো ইনস্টিটিউশন সংস্কারের কথা আছে। এই এত কিছু দায়িত্ব নিয়ে তো আগে কোনো সরকার কোনো সময় আসেনি, কোনো তত্ত্বাবধায়ক সরকার আসেনি। 3 মাসের সরকারের প্রধান কাজ ছিল একটি নির্বাচনের ব্যবস্থা করা, তার জন্য পরিবেশ তৈরি করা এবং এটা দিয়ে চলে যাওয়া। কিন্তু এই সরকার শুধুমাত্র নির্বাচন নিয়ে আসেনি, এখানে বলা হচ্ছে পরিষ্কার যে একটি সংস্কারের পরেই সেই নির্বাচনটি, এবং সেখানে ন্যূনতম সংস্কার এবং একটি দীর্ঘ সুদূর প্রসারী একটি সংস্কার, এই ধরনের একটি কথা বলা হচ্ছে। ন্যূনতম সংস্কারের জায়গাটিতে এই সরকার যদি চলে যান তাহলে হয়তো ইলেকশনটি হয়ে যাবে, কিন্তু সার্বিকভাবে আমরা যে জায়গাটিতে যেতে চাই, যে সকল ইনস্টিটিউশন একটি নির্বাচিত সরকারকে ক্রমাগত সুযোগ দিয়ে দিয়ে আমাদের প্রভু বানিয়ে ফেলে, স্বৈরাচারী বানিয়ে ফেলে, আমরা তো চেয়েছিলাম সেগুলোর সংস্কার। তো সেই জায়গাটিতে যেতে হলে একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে, একটু সময় দিতে হবে, এবং সেগুলোর জন্য বিচার বিশ্লেষণ করে, নীতি পদ্ধতি ঠিক করে, সেগুলো নিয়ে কাজ করে একটা জায়গায় যেতে একটা সময় নিঃসন্দেহে দরকার। কিন্তু এই সরকার গত 9-10 মাসের ভিতরে কত দিন নিরবিচ্ছিন্নভাবে শুধুমাত্র এই কাজ নিয়ে চিন্তা করতে পেরেছেন। প্রত্যেক মানুষ রাজনীতি সচেতন, একজন রিক্সাওয়ালা, একজন মুদির দোকানদার, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, প্রত্যেকেই সবার ভেতরেই কিন্তু সাধারণ মানুষের ভিতরে আমি দেখেছি তাদের ভিতরে একটি প্রত্যাশা আছে, যারা সময় দিতে যাচ্ছে। তারা জানে যে যারা আন্দোলন করছেন এই মুহূর্তে নির্বাচনের কারণে, নির্বাচনের জন্য, তারা জানে যে এইটি সমাধান না, নির্বাচন দিলে এই সংকট কেটে যাবে। যেমন যে কথাটি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে নির্বাচনই একমাত্র সমাধান, নির্বাচিত একটি সরকারই পারবে এই সমাধান করতে এই সকল সমস্যার। এইটি যে কতটা ভেক, এর পিছনে কি আছে, এইটি কিন্তু সাধারণ মানুষ বুঝে। তাদের কাছে যখন মাইক্রোফোন নিয়ে যাওয়া যায়, তারা কিন্তু পরিষ্কার বলে যে না, এই সরকারকে সময় দিতে হবে কাজ করার জন্য। কিন্তু যারা এর বিরুদ্ধে বাইরে কথা বলছেন, তাদের উদ্দেশ্যটি সম্পর্কে আমরা জানি, তারা কি জন্য বলছেন, তারা কেন বলছেন, এবং তারাই কিন্তু প্রতি মুহূর্তেই সরকারকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছেন, নানা রকম গুজব ছড়ানোতে প্রশ্রয় দিচ্ছেন। এবং বিশেষ করে যে পরাজিত দলটি, যারা তাদের নেতাকর্মীরা এখন পালিয়ে আছে, তাদের নানান রকম কথাবার্তা, তাদের নানান রকম পোস্ট, তাদের নানা রকম গুজব, এইগুলো মানুষকে অনেক ক্ষেত্রে বিভ্রান্ত করে। এবং এর ভিতর দিয়ে আসলে আমাদের জাতিগতভাবে আমরা যে একটি অস্থির জাতি, শৃঙ্খলার সঙ্গে অপেক্ষা করা, একটু আমার অভাব অভিযোগগুলো দীর্ঘ সময় ধরে আমার ভিতরে ছিল। এটি এমন না যে গতকালকে তৈরি হয়েছে এবং আজকেই দাঁড়াতে হবে, তা না, এটি দীর্ঘ সময়ের জমানো ক্ষোভ। তো সেগুলো আমাকে ঠিক এই মুহূর্তে কেন দেখাতে হবে? আমি যদি একটু সময় দিই সরকারে যে আপনি সংস্কারগুলো করুন, তারপরে এই কাজগুলো করবেন, আমি কেন একটা স্কেজুয়াল সরকারকে দেই না যে আপনি সংস্কার করার জন্য আপনাকে সময় দিলাম 1 বছর 1.5 বছর, ঠিক আছে, এরপরে আপনি আমাদের এই 6 মাসের মধ্যে বাকি কাজগুলো করবেন না, এখনই এটি করতে হবে, এখনই আগে করতে হবে এটা। তাহলে আগে যদি সরকার এই সকল নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে পরে তার কাজগুলো তিনি কখন করবেন? আসলে সব মিলিয়ে আমরা জাতিগতভাবে একটি বিশৃঙ্খলার যে সংস্কৃতি জন্ম দিয়েছি, এর থেকে আমরা বেরোতে পারিনি। ময়মনসিংহ শহরের মানুষের সাথে কথা বলে এটা পরিষ্কার যে তারা সবাই সরকারকে আরেকটু সময় দিতে চান, কিন্তু যা দিতে নারাজ বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। আর এমন পরিস্থিতিতে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানালেন ময়মনসিংহের বিশিষ্ট জনেরা। আরিফ আহমেদ, ময়মনসিংহ।